গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম একটু ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল। আমি ভাবলাম যে আজ বোধহয় ঝড় হবে, কিন্তু দেখলাম না। তারপরে আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আর এখানে দেখো, এই শাকগুলো আমি কালকে রাতেই বেছে রেখেছিলাম, কারণ দিনের দিন শাক, কিন্তু যেদিনে শাক বাজার থেকে এনে সেদিনে রান্না করতে আমার একটু অসুবিধাই হয়ে যায়। তাই আমি চেষ্টা করি যে আগে থাকতেই একটু রাতেরবেলা যদি বেছে রাখি, সকালবেলা ঘুম থেকে উঠে শাকটা ধুয়ে দিয়ে তারপর জলটা ঝরিয়ে আমি কুচিয়ে নিতে পারি। আর এখানে একটু মটর ভিজিয়েছিলাম, একটু ঘুগনি আর রুটি করব ভেবেছিলাম, লুচি করব, কিন্তু তারপরে মনে হলো না, আবার এখন যদি লুচি করি এই গরমের মধ্যে আবার মেঘটা কেটে গেছে, সেই কারণে আমি মনে করলাম না, রুটিই করি। তাই এখানে দেখো একটু ঘুগনি করে নেবো। ঘুগনিটার মধ্যে আমি খুব একটা কালার ফালার কিছু দেবো না, এমনি নর্মাল কাঁচা লঙ্কা আর একটু আদা জিরা বাটা দিয়েই করব। আর টমেটোটা দিইনি, কারণ টমেটোটা আমার কাছে নেই এখন। আর টমেটো আসবে, তো সবজি আসবে তবেই আমি একটা টমেটো নেব। আর এখানে টমেটো ছাড়াও আমার ভালোই লাগে, খারাপ লাগে না। যখন আমি ঘুগনিটা দেবো তখন একটু লেবু রস দিয়ে দিলেই ভালো লাগবে, খারাপ লাগবে না খুব একটা। আর ঘুগনি এমন একটা জিনিস আমার মনে হয় এমনিও খারাপ লাগে না খেতে। আর ঝাল দিইনি তেমন একটা, কাঁচা লঙ্কাই দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা খুব একটা ঝাল না। আর এখানে দেখো অনেক দিন বাদেই আমি রুটি করছি, খুব একটা রুটি করা হয় না সকালবেলাটা, এমনিতে একটু তাড়া থাকে। আর এত গরম পড়ে গেছে, গরমের মধ্যে না সকালবেলা রুটি খাওয়াও যায় না। আর জানো তো, রুটির সঙ্গে ঘুগনিটা খুব একটা ভালো লাগে না জানি, কিন্তু কিছু করার নেই, এত গরম রোদ উঠে গেছে, সেই কারণে আর আমি লুচিটা করিনি। লুচিটা করলে পরে তাহলে ভালোই লাগতো খেতে, রুটিটা দিয়েও মন্দ লাগবে না। আর একটু মিষ্টি আনা আছে রাতের ঘরে, সেই মিষ্টিটা দিয়েই আমি দিয়ে দেবো। বেশ কিছু মিষ্টি ছিল, সেগুলো আমাদের রাতেই খাওয়া হয়ে গেছে। মিষ্টি খেতে আমরা খুবই ভালোবাসি, যখনই মিষ্টি থাকে টুকটুক করে খাওয়া হয়েই যায়। আগে আমি মিষ্টি একদমই খেতাম না। আর সকালবেলা কেন জানি না, আজকে সকালবেলা না একটা কাক ডাক ছিল। আর জানো তো, ছোটোবেলা থেকেই দেখেছি যে ওই দাঁড় কাক না কি বলে, ওই কাকগুলো ডাকলে পরে মা বলতো যে কি না কি, কে জানে, বাজে খবর আসে। আর সকালবেলা যখন হয়তো ওটা এই ঝড়ের জন্য নর্মালি কাকটা ডাকছিল, যেহেতু ওই হাওয়া দিচ্ছিল, সেই কারণে গাছপালা হয়তো বাসা টাসা ভেঙে যাবে বা কিছু, জানি না কেন ডাকছিল। আর তখন থেকেই না মনটা ভীষণ খারাপ বাড়ির জন্য লাগছিল। মনে হচ্ছিল কি একবার যদি নিজের বাড়িতে যেতে পারতাম খুব ভালো লাগতো, হয়তো সবার সঙ্গে যদি একবার দেখা হতো। আর সব থেকে বেশি না মায়ের কথা খুব মনে পড়ে, জানো তো। যখন আমরা একটু দূরে থাকি না, তখন সত্যি সবার আগে না মায়ের কথাই মনে পড়ে। মা ঠিক আছে তো, মা যেন সবার কাছে একটা বাচ্চাদের মতো হয়ে যায়। কিন্তু কী করবো বলো, আমরা হয়তো এই দূরে বসেই কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। কেন কি সবারই সংসার পরিজন থাকে, আর কাছে থাকলে কাছে থেকে তবুও একটু দেখে আসা যায়। এখানে তো আমার নিজের বলতে নিজের কি নেই, এই শ্বশুরবাড়ির পরিবারে, এই নিজের এই পরিবারটাই এখন আমার নিজের, সেটা সবাই জানে। কিন্তু যেন অনেক বছর হয়ে গেছে, অনেকগুলো বছর, অনেকগুলোই বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও না, কেন জানি না, একটু এদিক থেকে ওদিক হলে না ভীষণ মন খারাপ লাগে। আর এমনটা নয় যে আমি খুব বাপের বাড়ি খুব একটা যাওয়া আসা করি, তেমনটাও নয়, কিন্তু তবুও কেন জানি না মায়াটা যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারি না। অনেকেই বলে, যেন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে বাপের বাড়ি যাওনি বা কিছু, বলে এখন আর যেতে ভালো লাগে না। আমি বুঝতে পারি না এরা কি করে বলে যে এখন আর যেতে ভালো লাগে না। আমার মনে হয় যে ওখানে গেলে হয়তো আমি কোনো কিছুই খুঁজে পাই না, তবুও যতদিন বাবা মা বেঁচে থাকে ততদিন মনে হয় সন্তানের বাবা মায়ের কাছে যাওয়াটা খুব দরকার। কারণ তাদের সঙ্গে যদি একবার বসা যায় হয়তো অনেকটাই শান্তি লাগে।